আসসালামু আলাইকুম। আইসিএমপি কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হলাম। এখানে আমরা আইসিএমপি একটা নোটিশ দেখতে দেখতে পারতেছি, যেটা ফেব্রুয়ারি 2, 2025-এ। এই নোটিশে বলা আছে যে আইসিএমপি নতুন যে কোশ্চেন স্ট্রাকচার বা প্রফিসিয়েন্সি বেসড অ্যাসেসমেন্ট টেকনিক বা কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক ইত্যাদি সম্পর্কে একটা নোটিশ দেওয়া আছে, যেখানে বলা আছে যে এটা ইফেক্টিভ হবে মে 2025, অর্থাৎ মে 2025-এর এক্সাম থেকে, অর্থাৎ যে পরীক্ষাটা আমাদের এই মাসে শুরু হচ্ছে, মে মাসে, সেখানে এটা শুরু হবে আর কি, এই 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 পদ্ধতিতে। তো এটা একটু যদি ডিটেলস আমরা দেখতে চাই যে এটা ডিটেলসটা কেমন, সেক্ষেত্রে আমরা প্রথমত একটা কোশ্চেন স্ট্রাকচার যেতে পারি। কোশ্চেন স্ট্রাকচারে বেশ কিছু, প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা লেভেল ওয়াইজ যে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা স্ট্রাকচার দেয়া আছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। এর বাহিরে আমরা আলোচনা করব অ্যাসেসমেন্ট মেট্রিক্স নিয়ে। অ্যাসেসমেন্ট মেট্রিক্সে কি আছে সেটাও আমরা দেখব। তো সাবজেক্ট ওয়াইজ অ্যাসেসমেন্টও একটু দেখব। আমরা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স থেকে যদি শুরু করি, যে এখানে আমরা দেখতেছি যে সামারিটা দেওয়া আছে যে নলেজ লেভেল, বিজনেস লেভেল, অপারেশন লেভেল, ম্যানেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজিক লেভেল। তো প্রত্যেকটা লেভেলের প্রফিসিয়েন্সি টার্গেটটা কি, আইসিএমবি আসলে কি চাচ্ছে প্রত্যেকটা লেভেল থেকে। যেমন নলেজ লেভেলে যারা আছে তাদের থেকে আইসিএমবি চাচ্ছে যে তাদের বেসিকটা 100%, তাদের প্রশ্নটা বা 100%ই বেসিক থেকে আসবে। এবং এই বেসিক থেকে যে আসবে সেখান থেকে আইসিএমবি একটা টার্গেট আছে যে তার এক্সপার্টাইজ লেভেলটা কোন লেভেলে যাবে। যেখানে আমরা দেখতেছি নলেজ লেভেলে টিএস এন্ড বিএস এই লেভেলে যাবে। তো টিএস এন্ড বিএস বা এক্সপার্টাইজ লেভেলটা কি সেটা সম্পর্কে একটু জেনে আসি। যে আমরা এখানে দেখতেছি যে টিএস মানে টেকনিক্যাল স্কেল, বিএস মানে বিজনেস স্কেল, পিএস মানে প্রফেশনাল স্কেল, ডিএস মানে ডিজিটাল স্কেল, এন্ড এলএস মানে লিডারশিপ স্কেল। অর্থাৎ এই যে পাঁচটা স্কিল আইসিএমবি যে সিলেবাসটা এই মুহূর্তে আইসিএমবি তে আছে, এবং এই সিলেবাসের মাধ্যমে এবং কিছু ট্রেনিং এর মাধ্যমে আইসিএমবি এই পাঁচটা স্কিল একজন স্টুডেন্টের, অর্থাৎ যার আইসিএমবি কমপ্লিট হবে তার থেকে অ্যাচিভ করবে। সেখানে টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল, প্রত্যেকটা স্কিলেরই আলাদা আলাদা ডেফিনিশন আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। তো নলেজ লেভেল যার কমপ্লিট হবে তার অ্যাচিভ হবে টেকনিক্যাল স্কিল এন্ড বিজনেস স্কিল। অন্যভাবে আমরা বলতে পারি নলেজ লেভেলে মেনলি কভার করা হবে টেকনিক্যাল স্কিল এবং বিজনেস স্কিল। এবং এবং বিজনেস লেভেলে যেখানে টেকনিক্যাল স্কিল এবং বিজনেস স্কিল থাকবে, তবে এখানে 60% থাকবে বেসিক থেকে কোশ্চেন, এবং এবং 40% থাকবে হলো অ্যাপ্লাইড লেভেলের প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতেছি যে প্রত্যেকটা লেভেল ওয়াইজ কোন বেসিক, অ্যাপ্লাইড নাকি এক্সপার্ট কত পার্সেন্ট সেটা হিসেবে ডিজাইন করে দিচ্ছে। যেমন আমরা অপারেশন লেভেলে যদি দেখি, সেখানে বেসিক থেকে 40% থাকবে, অর্থাৎ বেসিকের পরিমাণ কমে যাচ্ছে বাট অ্যাপ্লাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের তাহলে জানতে হবে বেসিক কি, অ্যাপ্লাইড কি, বেসিক লেভেলে কোশ্চেন আসলে কি হয়, অ্যাপ্লাইড লেভেলে কোশ্চেন আসলে কেমন হতে পারে। অন্যদিকে ম্যানেজমেন্ট লেভেলে বেসিক থেকে পরিমাণটা আরো কমে যাচ্ছে। যেখানে নলেজ ছিল 100%, সেখানে ম্যানেজমেন্টে চলে আসবে 20%, কিন্তু অ্যাপ্লাইড থেকে আসবে 60%, এক্সপার্ট লেভেল থেকে আসবে 20%। সর্বশেষ লেভেল স্ট্র্যাটেজিক লেভেল, যেখানে বেসিক থেকে 20%, অ্যাপ্লাইড থেকে যেখানে 40% ছিল বিজনেস লেভেলে, সেখানে স্ট্র্যাটেজিক লেভেলে চলে যাবে সেটা 20%, এবং এক্সপার্ট লেভেল থেকে আসবে 60%। প্রত্যেকটা লেভেলে যে প্রশ্নটা কভার করা হবে, সেখানে এই স্কিল গুলা, অর্থাৎ টেকনিক্যাল বিজনেস, এবং আমরা যদি বিজনেস স্কেলে বলি টেকনিক্যাল এবং বিজনেস স্কিল, যদি অপারেশন লেভেলে বলি টেকনিক্যাল বিজনেস স্কিল এন্ড প্রফেশনাল স্কিল, যদি ম্যানেজমেন্ট লেভেল বলি টেকনিক্যাল বিজনেস প্রফেশনাল এন্ড ডিজিটাল স্কিল, সর্বশেষ লেভেলে টেকনিক্যাল বিজনেস প্রফেশনাল ডিজিটাল এন্ড লিডারশিপ। অর্থাৎ প্রত্যেকটা স্কিলের সম্পর্কে বা প্রত্যেকটা স্কিল কভার করে এমন ভাবে প্রশ্ন করা হবে। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা এসইবি বলে দিচ্ছে যে প্রশ্নে বেসিক হবে নাকি অ্যাপ্লাইড হবে নাকি এক্সপার্ট হবে, এবং বেসিকের কত পার্সেন্ট হবে, অ্যাপ্লাইড এর কত হবে, এক্সপার্ট এর কত হবে। সো এটা একটা চমৎকার, যদি এভাবে প্রশ্নগুলো সাজানো হয়, আই থিঙ্ক এটা একটা চমৎকার বিষয় হবে। এখন বেসিকের ডেফিনেশন কি, অ্যাপ্লাইড এর ডেফিনেশন কি, এবং এক্সপার্ট এর ডেফিনেশন কি। আইসিএমই থেকে বলা হয়েছে যে বেসিক থেকে, আমরা যদি বলি বেসিক লেভেল অফ প্রফিসিয়েন্সি, এটা বলতে কি বুঝাচ্ছি, অর্থাৎ বেসিক যখন কোশ্চেন আসবে তখন কোশ্চেনটার ধরনটা হবে অনেকটা এরকম, যে তখন আমরা দেখতেছি যে এখানে প্রশ্নটা হয় অনেকটা এরকম, যে ডিফাইনিং, এক্সপ্লেইনিং, সামারাইজিং দ্য আন্ডারলাইন প্রিন্সিপাল, অথবা যে কোনো একটা থিওরি বা প্রিন্সিপাল সম্পর্কে বলবে ডিফাইন করতে, এক্সপ্লেইন করতে, সামারাইজ করতে।
অথবা বলবে ডেসক্রাইব করতে, অথবা কোনো একটা যেমন সুপারভাইজারের রুল কি হতে পারে সেটা আইডেন্টিফাই করতে। অর্থাৎ এরকম ভাবে প্রশ্নগুলো আসবে। অর্থাৎ বেসিক প্রশ্ন বলতে আমরা বুঝি একেবারে বেসিক লেভেলে, যেখানে আপনার কাছে জানতে চাইবে বিষয়টা কি, এটাকে ব্যাখ্যা করো, এটাকে সামারাইজ করো, পার্থক্য করো, এটা সিমিলারিটিস কি, এটা গুরুত্ব কেমন, আহ, এইভাবে যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমরা বলবো বেসিক। যেমন আমরা দেখছি নলেজ লেভেলে পুরোটাই বেসিক থেকে প্রশ্ন আসবে, এবং এই বেসিক থেকে যখন প্রশ্ন আসবে তখন টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিলটাকে কভার করা হবে। আচ্ছা, তো অন্যদিকে যদি অ্যাপ্লাইড লেভেলে দেখি, আমরা অ্যাপ্লাইডেও স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে আমরা যে প্রিন্সিপালটা এখানে জানলাম যে এটা কি ডিফাইন কি এক্সপ্লেন, বিষয়টা কি জিনিসটা এখানে এটা আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, যে অ্যাপ্লাইড আন্ডার লাইং প্রিন্সিপাল থিওরি ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম রিলেভেন্ট এরিয়া, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে এটা আমরা অ্যাপ্লাই করব, ডেমনস্ট্রেট করব ওই যে স্কিলটা, সেটাকে বিজনেস স্কিলটাকে ডেমনস্ট্রেট করবো, তো দেখবো এটাকে এবং সলভ করব কোন প্রবলেমকে এখানে এই স্কিলটাকে। অর্থাৎ অ্যাপ্লাইড বলতে যেটা বোঝাচ্ছি সেখানে যে বিজনেস স্কিল, আমরা যে স্কিলটা বেসিক লেভেলে অর্জন করলাম সেটাকে অ্যাপ্লাই করব প্রবলেম সলভিং করতে। অর্থাৎ প্রশ্নগুলো এমন ভাবে থাকবে যেগুলো থেকে আপনার একটু কানেক্ট থাকবে বিজনেসের সাথে। হুম। অন্যদিকে এক্সপার্ট লেভেল যেটা আমাদের সর্বোচ্চ লেভেল, সেখানেও একটু ব্যাখ্যা করে বলা যায় যে আপনাকে বলবে একটা সিনারিওকে ইন্টারপ্রিয়েট করো, যে কোনো একটা প্রবলেম দিয়ে বললো এটাকে ইন্টারপ্রিটেশন করতে, বা এটা দিয়ে আপনি কি বুঝেন সেটাকে বলতে, একটা এক্সপার্ট লেভেল। অথবা একটা ডিসিশন মেকিং এ আপনাকে বললো একটা ডিসিশন নিতে, আপনাকে ডাটা দিয়ে দিল, নানান ধরনের ডাটা দিল, স্ট্যাটিস্টিক্যাল ডাটা কিংবা কোয়ালিটি কোয়ান্টিটি যে ধরনের ডাটা, আপনাকে বলবে একটা ডিসিশন নিতে এবং আপনি অ্যাডভাইস করবেন। অর্থাৎ লিডাররা যে ধরনের লিডারশিপ, লিডাররা কি করে, যারা টপ পজিশনে থাকে, অ্যাডভাইস করে, ডিসিশন নেয়, এই এক্সপার্ট লেভেলে এই 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 সিচুয়েশনটা তৈরি হবে। তাহলে আমরা জাস্ট দেখলাম যে বেসিক, অ্যাপ্লাইড এন্ড এক্সপার্ট লেভেল। তো যারা নলেজ লেভেল তাদের প্রশ্নটা একেবারে বেসিক থেকে হবে, বিজনেস লেভেলে বেসিক এবং অ্যাপ্লাইড থাকবে। কিন্তু অপারেশন লেভেল অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং যে লেভেলে আছে সেখানে অপারেশন লেভেল, সেখানে বেসিক 40% থাকবে এবং অ্যাপ্লাইড থাকবে 60%। অর্থাৎ এক্সপার্টটা কভার করা হবে না। অন্যদিকে সর্বশেষ যে দুইটা লেভেল, ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক্যাল, এবং সর্বশেষ লেভেল বলতে স্ট্র্যাটেজিক লেভেলে মোস্ট অফ দ্য পার্ট থাকবে আমাদের এক্সপার্ট লেভেলে। অর্থাৎ আইসিবি মনে করতেছে এই লেভেলগুলো যদি আমরা কমপ্লিট করে এই পর্যায়ে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের সে ধরনের এক্সপার্টাইজ হবে, এবং আমরা আমরা তখন বেসিক এবং অ্যাপ্লাইড এর চেয়ে বেশি গুরুত্ব দিব এক্সপার্ট লেভেলে, অর্থাৎ ডিসিশন মেকিং, লিডারশিপ রুলে। তো এই হলো আমাদের বেসিক, অ্যাপ্লাইড এবং এক্সপার্টের ডেফিনেশন। আম, আরো আরো যদি আমরা একটু ডিটেলস বলতে চাই যে বেসিকটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন আমরা বলে দিচ্ছি এখানে যে বেসিক বলতে ডিফাইন, ডেসক্রাইব, ডিস্টিংগুইশ, এক্সপ্লেইন, আইডেন্টিফাই, ইলাস্ট্রেট, লিস্ট, কোন একটা লিস্ট চাইবে। তারপর এবং কি এই ডিফাইন বলতে কি, গিভ দ্য এক্সাক্ট মিনিং, কোন একটা জিনিসের মিনিং জানতে চাইতে হবে। ডিস্টিংগুইশ, যে কোনো একটা ডিফারেন্স জানতে চাইলে। এক্সপ্লেইন, মেক ক্লিয়ার, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে, কোনো একটা সময় লিস্ট দিবে। অ্যাপ্লাইতে থাকবে অ্যাপ্লাই, কোন একটা ক্যালকুলেশন, ডেমনস্ট্রেট, এবং করে প্রেজেন্ট, রিকনসিলেশন, হ্যাঁ, যে রিকনসাইল করা, সলভ করা কোনো প্রবলেম, এবং সেগুলা এইভাবে করবে। যেমন অ্যাপ্লাই বলতে পুট টু প্র্যাকটিক্যালি ইউজ, ক্যালকুলেট বলতে কোনো একটা প্রবলেম, কোনো একটা ম্যাথ ক্যালকুলেট করতে বলতে পারে। এক্সপার্ট লেভেলে সর্বোচ্চ থাকবে যেমন অ্যাডভাইস, অ্যানালাইজ, ক্যাটাগরিজ, নানান কিছু। হ্যাঁ, আপনি অ্যাডভাইস করবেন, হ্যাঁ, নানান প্রবলেম, নানান ক্যালকুলেশন করে, নানান ডাটা দিয়ে সে ডাটাকে অ্যাডভাইস করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, রিকমেন্ড করবেন, ভিজুয়ালাইজ করবেন, ফিউচারকে ইন্টারপ্রিয়েট করবেন, ইভালুয়েট করবেন সিচুয়েশনটাকে। এটা হলো এক্সপার্ট লেভেলের। আচ্ছা, এখন আমরা অলরেডি বলেছি যে প্রত্যেকটা লেভেলের টার্গেট আছে, যে প্রশ্নগুলো যখন করবে কোন লেভেলে কোন স্কিলটাকে কভার করবে। যেমন নলেজ লেভেল টেকনিক্যাল এন্ড বিজনেস, বিজনেস লেভেল টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল, বাট অপারেশন লেভেল যেটা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর সাবজেক্ট, সেখানে টেকনিক্যাল, বিজনেস এন্ড প্রফেশনাল স্কিল। তো এখন এই স্কিল গুলো সম্পর্কে একটা প্রেসক্রাইব আছে। যেমন টেকনিক্যাল স্কিল বলতে কি বোঝাচ্ছে, যেমন টেকনিক্যাল স্কিল আর দ্য এবিলিটি টু অ্যাপ্লাই প্রফেশনাল নলেজ, এক্সপার্টাইজ টু পারফর্ম এ রোল ইউজ এ স্পেসিফিক টুল। দিস স্কিল আর রিলেটেড টু টেকনিক্স অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং এর টেকনিক জানবেন, ফাইন্যান্সিয়াল টেকনিক জানবেন, যেটা ওই জবটাকে ক্যারি করতে খুব প্রয়োজন। আর বিজনেস স্কিলে বলতে আছে যে এনাবেল প্রফেশনাল, প্রফেশনাল যে কাজ করবে টু স্টার্ট এন্ড রান দ্য বিজনেস। অর্থাৎ এমন একটা স্কিল যেটার মাধ্যমে আপনি যখন যে বিজনেসে কাজ করবেন সেই বিজনেসটাকে পরিচালনা করতে আপনি আপনি পারবেন, সাকসেসফুলি পারবেন, এটাকে বলতেছে। ডিজিটাল স্কিল বলতে আমরা বুঝি আইটি স্কিলের কথা, যে আইসিএমবি মনে করে যে স্কিলটা আমাদের ডেভেলপ হওয়া উচিত। প্রফেশনাল স্কিল বলতে বোঝাচ্ছে যে একটু বা শুধু প্রফেশনাল স্কিল অ্যাবিলিটি দ্যাট ক্যান হেল্প ওয়ান টু সাকসিড ইন জব। প্রফেশনাল স্কিল ডিসক্রাইব এ হ্যাবিট, ট্রেট, অ্যাবিলিটি,
হ্যাঁ, ওয়ার্ক প্লেসে কি ধরনের হ্যাবিট থাকা উচিত, ট্রেড আচরণগত বিষয় থাকা উচিত। প্রফেশনাল স্কিল বলতে আরো ব্যাখ্যা করে বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল বলা হচ্ছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, পার্সোনাল স্কিল, অর্গানাইজড করা স্কিল। লিডারশিপ বলতে একবার টপ লেভেলে যারা ম্যান থাকে, লিডার, তাদের স্কিল সম্পর্কে বলা হচ্ছে। তো এগুলো আমরা যদি আরেকটু ডিটেলস জানতে চাই, কেউ গুগল কিংবা ইউটিউবিং করলেও আরো বেশি জানতে পারবো। সো এই স্কিল গুলো আলোকেই প্রশ্ন করা হবে। অর্থাৎ ওভারঅল কথা হলো যে এই স্কিল গুলোকে, অর্থাৎ যেমন আমি যদি অপারেশন লেভেলটাকে বলি, যেটা কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট, সেখানে টেকনিক্যাল, বিজনেস এবং প্রফেশনাল তিনটে স্কিলকে টার্গেট করে প্রশ্ন করা হবে, এবং বেসিক থেকে 40%, অ্যাপ্লাইড থেকে 60%। এটা একটু যদি এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে একই বিষয়, যে এই যেমন নলেজ লেভেলে বিজনেস স্কিল এন্ড টেকনিক্যাল স্কিল থাকবে 100% বেসিক, বাট বিজনেস লেভেলে বিজনেস টেকনিক্যাল এবং ডিজিটাল স্কিল থাকবে, যেখানে 60% থাকবে বেসিক থেকে, অ্যাপ্লাইড থেকে 40%। অপারেশন লেভেলে বিজনেস টেকনিক্যাল এবং প্রফেশনাল স্কিল থাকবে 40% থাকবে বেসিক থেকে, 60% থাকবে অ্যাপ্লাইড থেকে। এমনিতে ভাবে স্ট্র্যাটেজিক লেভেলে বেসিক থেকে থাকবে 20%, সবগুলো স্কিল থেকে প্রশ্ন করা হবে, অ্যাপ্লাইড থেকে 20%, এক্সপার্ট থেকে 60%। এইভাবে প্রশ্নগুলো ডিজাইন করা হবে বলে আইসিএবি ইন ফিউচার এমনটাই বলা হয়েছে। এছাড়া যদি আমরা একটা সাবজেক্ট ওয়াইজ দেখি, যেমন আমরা একেবারে একটা করে সাবজেক্ট দেখি, যেমন একটা নলেজ লেভেল একটা সাবজেক্ট যেমন হতে পারে বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে নলেজ লেভেলে কোশ্চেন, 4টা কোশ্চেন থাকবে, এবং প্রথম কোশ্চেনটা, যেহেতু এটার দুইটা পার্ট আমরা জানি, আহ, একটা বিজনেস ইকোনমিক্স, একটা ইন্টারন্যাশনাল বিজনেস, 4টা করে কোশ্চেন থাকবে, 4টা। প্রথম 4টার মধ্যে এই বিজনেস ইকোনমিক্স এর মধ্যে কোশ্চেন নাম্বার 1-এ থাকবে এমসিকিউ 15 মার্কস, 2-তে থাকবে ট্রু ফলস 5 মার্ক, 3-তে সিলেবাসে A1 A2 এইভাবে সিলেবাসের টপিকস আছে, সেই টপিকস থেকে একেবারে স্পেসিফিক বলেছে A1 A2 থেকে 15 মার্কস আসবে। কোশ্চেন 4-এ A3 A4 থেকে 15 মার্কস আসবে। অর্থাৎ এসে বলে দিচ্ছে যে কোন টপিকস থেকে কত মার্কস চলে আসবে। হ্যাঁ, এটাও বলে দিচ্ছে এসএনবি। যেমন ট্রু ফলস আসবে ফুল সিলেবাস থেকে, এমসিকিউ আসবে ফুল সিলেবাস থেকে, এবং কম্পিটেন্সি টার্গেটটা কেমন হবে, অর্থাৎ যখন এমসিকিউ হবে তখন কোন স্কিলে প্রশ্নটা আসবে, সেটাও বলে দিচ্ছে এসএনবি। এছাড়া অন্য সাবজেক্টও যদি আমরা দেখি, অন্য কোনো সাবজেক্ট হতে পারে আমাদের তার পরের লেভেলের সাবজেক্ট, অর্থাৎ অথবা আম, আমরা দেখি এটা কি, ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এখানে দেখা যাচ্ছে 7টা প্রশ্ন আসবে, বলা আছে যেমন কোশ্চেন 1 ফুল আসবে এমসিকিউ 10 মার্কস, টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল কভার করা হবে ফুল, মানে ফুল সিলেবাস থেকে। কোশ্চেন 2-তে 5 মার্কস ফুল সিলেবাস থেকে, কোশ্চেন 3-তে ম্যাচিং 5 মার্কস, টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল কভার করবে ফুল সিলেবাস থেকে। বাট কোশ্চেন 4 স্পেসিফিক বলেছে B2 B3 B4 সিলেবাসে অবশ্যই এই টপিকস গুলো আছে, সেখান থেকে আসবে 20 মার্ক। কোশ্চেন 5-এ B1 C1 C2, অর্থাৎ আইসিবি বলে দিচ্ছে একেবারে স্পেসিফিক কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে। সো আমরা যারা পরীক্ষা দেবো, যে যে চ্যাপ্টার পরীক্ষা দেবো, যে কোশ্চেন পরীক্ষা দেবো, বা যে আমরা জেনে নিবো আর কি, হ্যাঁ, তাহলে আমাদের প্রস্তুতি সুবিধা হবে। যেমন কস্ট অ্যাকাউন্টিং আমরা যদি একটু ডিটেলস বলি, নাম্বার অফ কোশ্চেন 7টা কোশ্চেন আসবে। টাইম অ্যালোকেশন কোশ্চেন 1 থেকে 3 প্রেসক্রাইব করা হচ্ছে যে আপনি 40 মিনিটস কোশ্চেন 1 থেকে 3, এই যে কোশ্চেন 1 থেকে 3 পর্যন্ত 40 মিনিট সময় বরাদ্দ আছে আপনার জন্য, জাস্ট এটা একটা আপনাকে প্রেসক্রাইব করা। এর মধ্যে 10টা এমসিকিউ আসবে, 5টা ট্রু ফলস আসবে, 5টা ম্যাচিং আসবে। পরবর্তী কোশ্চেন 4 থেকে 7, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 32.5 মিনিট আপনাকে বলা হচ্ছে, যে প্রেসক্রাইব করা হচ্ছে আপনি এইভাবে প্রশ্নগুলো করতে পারেন। কোশ্চেন সিকোয়েন্স দেয়া আছে, যেমন 7টা কোশ্চেন। প্রথম কোশ্চেন এমসিকিউ, যেটা ফুল সিলেবাসকে কভার করবে, 10 মার্কস আসবে, এবং টার্গেট থাকবে টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল। আমরা অলরেডি জানি যে কস্ট অ্যাকাউন্টিং 3টে স্কিল থাকবে, টেকনিক্যাল, বিজনেস এন্ড প্রফেশনাল স্কিল। কোশ্চেন 2-তে ট্রু ফলস থাকবে, পুরো সিলেবাস থেকে আসবে, 5 মার্কের টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল কভার করা হবে। কোশ্চেন 3-তে ম্যাচিং থাকতে আছে, ফুল সিলেবাস কভার করে 5 মার্ক, টেকনিক্যাল এন্ড বিজনেস স্কিল থাকবে। কোশ্চেন 4-এ বলে দিচ্ছে B1 B2 B3, যেটা আমরা নিশ্চয়ই মনে আছে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এটি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড থেকে 20 মার্কসের প্রশ্ন আসবে, থাকবে টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল, কি এবং কেন, এবং কিছু কিছু ক্যালকুলেশনও থাকতে পারে। B1 B2 B3। কোশ্চেন 5-এ বলা আছে C1 C2 C5। C1 মানে আমরা নিশ্চয়ই মনে আছে জব বেস কন্ট্রাক্ট কোশ্চেন, C2 প্রসেস কস্টিং, ঠিক এভাবে C5 সম্ভবত স্ট্যান্ডার্ড কস্টিং, এই সবগুলো মিলিয়ে 20 মার্কস, যেখানে বলা আছে টেকনিক্যাল বিজনেস স্কিল। কোশ্চেন 6-এ থাকবে C3 C4 C6,
এই তিনটা মিলিয়ে 20 মার্কস, এবং সর্বশেষ কোশ্চেনে পার্ট ডি এর D1 D2 D3 এবং A3 থেকে কোশ্চেন আসবে, এভাবে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরো সিলেবাসটাই আমাদেরকে পড়তে হবে। পুরো সিলেবাস না পড়লে 100% মার্কস কখনোই কভার করা যাবে না, এই সিলেবাসে যেভাবে ডিজাইন করা আছে। এবং প্রশ্ন বলা আছে যে 40% খুবই সহজ প্রশ্ন আসবে, বেসিক আসবে, কি কেমন কেন, অ্যাপ্লাইড কিছু ক্যালকুলেশন লেভেলে, বাকি 60% আসবে। এক্সপার্ট লেভেলে আসবে না, কারণ কস্ট অ্যাকাউন্টিং আমাদের অপারেশন লেভেলের সাবজেক্ট, এখানে এর চেয়ে বেশি কিছু আসবে না। সো অপারেশন লেভেলটা আমরা দেখলাম, অপারেশন লেভেলে তার মানে আমাদের অলরেডি সিলেবাসে ট্রু ফলস থাকতেছে। এর বাইরে যদি আমরা আহ অন্য আমরা দেখেছিলাম এই যে এখানে, যে এই হলো অপারেশন লেভেল। আমরা একটু ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক লেভেলে সিচুয়েশন দেখি সেখানে কি আছে। যেমন হতে পারে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সর্বশেষ লেভেলে, যেখানে বলা আছে কোনো ট্রু ফলস এমসিকিউ ইত্যাদি থাকবে না। কোশ্চেন ওয়ানে বলা আছে যে কোশ্চেন টু তে কোন টপিক, কোশ্চেন 3 4 5 প্রত্যেকটা টপিকস আলাদা দেওয়া আছে। অর্থাৎ আমরা সিলেবাস থেকে মোটামুটি একটা ধারণা করতে পারি যে সিলেবাসটা যেভাবে সাজানো হচ্ছে, যেখানে নলেজ লেভেল, বিজনেস লেভেল, অপারেশন লেভেল এই পর্যন্ত ট্রু ফলস এমসিকিউ ম্যাচিং থাকতেছে, কিন্তু এই দুইটা লেভেলে আর এগুলো থাকতেছে না। সো এখন যারা প্রিপারেশন নেবে তাদের আমি মনে করি তাদের একটু বুঝে প্রিপারেশন নিতে হবে। আহ, আপনি কতটা ডেপথে যাবেন সেটাও আপনাকে বুঝতে হবে, আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি। এবং পুরো সিলেবাসটা কভার করা কতটা প্রয়োজন, যেটা আমি ক্লাসে প্রায় বলি। সো সেটাও আহ, আপনারা বুঝবেন যে সিলেবাসের আসলে ফুল সিলেবাস যদি কভার না করা হয় তাহলে পাঁচটা একটু টাফ হয়ে যায়। এবং আইসিএমবির এই প্রশ্নের প্যাটার্নটা, যেটা আইসিএমবি মে 2025 থেকে করবে বলে আইসিএমবি চাচ্ছে। সো এইভাবে আমরা মে 25-এর প্রশ্নটা দেখতে পারি কতটুকু হচ্ছে। তো হোপফুলি খুব দ্রুত মে পরীক্ষা থেকে ট্রাই করা হবে। এবং তবে আইসিএমবির এই যে স্কিল, আমাদেরকে যে কম্পিটিশন স্কিল চাচ্ছে আইসিএমবি যেভাবে অর্জন করতে চাচ্ছে, এই জার্নিটা হোপফুলি ভালো একটা জার্নি হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা লেভেলে ইভেন ট্রেনিং এর আয়োজন করা আছে, প্রত্যেক লেভেলে সার্টিফিকেটের ব্যবস্থা আছে। সো এই প্রত্যেকটা বিষয়ই হোপফুলি ফিউচারে ভ্যালু ক্রিয়েট করবে, কারণ প্রত্যেকটা লেভেল শেষে যখন আপনাকে কিছু সিলেবাস থেকে আপনাকে নলেজ দেওয়া হবে, কিছু স্কিল আপনাকে ট্রেনিং থেকে দেওয়া হবে, এবং এর পাশাপাশি আপনাকে প্রত্যেকটা লেভেলের ট্রেনিং এর মাধ্যমে আপনাকে একটা সার্টিফাইড করা হবে। সো আপনি প্রত্যেকটা লেভেলে সার্টিফাইড হবেন, সর্বশেষ তো অবশ্যই আইসি মেম্বার হবেন। হোপফুলি এটা একটা ভালো জার্নি হবে। সো আমরা একটু আহ, যে যে সাবজেক্ট পরীক্ষা দেব আমরা সচেতন ভাবে সে সাবজেক্টের সম্পর্কে জেনে নিব, জেনে সে অনুযায়ী আমরা পড়াশোনা করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।